রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব রাসূলকে যারা যেভাবে ইচ্ছা মানতে পারে, এই ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যার যার দিন, যার যার ধর্ম, যার যার ইচ্ছা, যেভাবে ইচ্ছা সে সেভাবে তা পালন করবে, কোনো জোর জবরদস্তি নাই। তো রাসূলকে যে কথাটা বলা হয়েছে কোরআনে, সেটি হচ্ছে আপনি প্রচার করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আপনি যদি তা প্রচার না করেন তাহলে তো আপনি তা প্রচার করলেন না। আপনাকে মানুষ হতে রক্ষা করা হবে। এই যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন রাসূলকে, শুধুমাত্র তার দায়িত্ব হচ্ছে প্রচার করা। তো কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে না, সেটি হচ্ছে তার ব্যাপার। তো রাসূল কি প্রচার করেছে সেটি হচ্ছে তার প্রতি যা নাজিল করা হয়েছে। এখন তার প্রতি নাজিল করা হয়েছে এই কোরআন, এমন একটি বিধান যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এটা তার প্রতি নাজিল করা হয়েছে, এটা যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তাদের জন্য পুরস্কার রয়েছে। তো রাসূলকে কারা কিভাবে মানবে এটা তাদের ব্যাপার। যেমন ঈসা ইবনে মরিয়ম, অর্থাৎ মরিয়মের পুত্র ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করেছেন। সে ঈসা ইবনে মরিয়মকে তারা আল্লাহর পুত্র বানিয়েছে। সূরা তবার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উজাইর নবীকে ইহুদিরা আল্লাহর পুত্র বলে। দেখুন, উজাইর নবীকে ইহুদিরা বলে আল্লাহর পুত্র, আর খ্রিস্টরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র। এগুলি হচ্ছে তাদের মুখের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলিকে অস্বীকার করেছেন। তিনি বলেছেন সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে যে তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে আর জন্ম নেন নাই। আর তারা রাসূলকে, অর্থাৎ মরিয়মের পুত্র ঈসাকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করছে এবং তার ইবাদত করছে, তার নামাজ পড়ছে, অর্থাৎ তার উপাসনা করছে, তার ইবাদত করছে এই উদ্দেশ্যে যে সে তো আল্লাহর পুত্র, সে আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে পার করে দিবে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, জান্নাতে দিয়ে দিবে। এই ধরনের উদ্দেশ্য নিয়ে তারা সেগুলি করছে। এটা তাদের বিশ্বাস এবং তারা সেগুলি সেভাবে করছে। যদি তারা শুধু কোরআন মানত তাহলে এমনটি করতো না। যেহেতু কোরআনে পরিষ্কার করে নিষেধ করে দেওয়া হয়েছে, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। এই ব্যাপারে কোরআন আরও অনেক কিছু বলেছে। এরপরে দেখুন, রাসূলকে তারা কিভাবে মানবে এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা, কোনো জোর জবরদস্তি নাই। আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? আমি চাইলে তো সকলকেই হেদায়েত দিয়ে দিতাম। সূরা ইউনুস 99 নম্বর আয়াত। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। সূরা বাকারা 256 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন। এখন আসুন, যারা রাসূলকে মানে কোরআন দিয়ে, তারা কোরআন যেভাবে রাসূলের পরিচয় দিয়েছে সেভাবেই তারা রাসূলকে জানে এবং রাসূলকে মানে এবং রাসূলের পরিচয় তারা কোরআন থেকে নেয়। আবার এটাও হয় যে অন্য কিতাব দিয়েও রাসূলকে মানে, অর্থাৎ রাসূল এই বলেছে সে বলেছে বলে তারা আরেকটা গ্রন্থ আবিষ্কার করেছে। দেখুন, কোরআন হচ্ছে রাসূলের বাণী আর রাসূল হচ্ছে আল্লাহর বাণী।
এটা আপনারা অনেকে এটা বুঝতে হয়তো অনেকে জেনে থাকতে নাও পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে সূরা নিসা 171 নম্বর আয়াত। রাসূল হচ্ছে আল্লাহর বাণী। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈসা ইবনে মরিয়ম একজন রাসূল ছাড়া আর কিছুই নয়, সে ছিল আমার বাণী। তো মরিয়মের পুত্র ঈসা, সে রাসূল, সে আমার বাণী, এভাবেই বলেছেন। সূরা নিসা 150 151 সেখানে বলা হয়েছে, যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করে মাঝখানে একটা পথ খোঁজে আলাদা করে, তারা সাচ্চা কাফের। তাহলে কি বোঝা গেছে? রাসূল মানেই হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহর বাণী আর আল্লাহ, এখানে কি আলাদা কিছু হয় নাকি? এ তো এক, অভিন্ন এবং যুক্ত। রাসূল কোনো ব্যক্তি নয়, রাসূল হচ্ছে আল্লাহর বাণী, একটা পদবী, যাকে করা হয় সে সম্মানিত হয়, যাকে রাসূল করা হয়, অর্থাৎ যার মাধ্যমে আল্লাহর বাণী প্রকাশিত হয়। যেই পাত্রটার মাধ্যমে, যে বস্তুটার মাধ্যমে, যে ব্যক্তিটার মাধ্যমে আল্লাহর বাণী প্রকাশিত হয়, সেই বস্তুটা সম্মানিত হয়, সেই ব্যক্তিটা সম্মানিত হয়। যেমন আমরা আল্লাহর বাণী পাচ্ছি কিতাব থেকে, অর্থাৎ পুস্তক থেকে, এই কিতাব থেকে। তো এই কিতাবটা থেকে আমরা পাচ্ছি আল্লাহর বাণী, অর্থাৎ রাসূল পাচ্ছি, রাসূল পাচ্ছি। তো এই রাসূলকে যারা ব্যক্তি বিশেষকে গ্রহণ করে, যে এই ব্যক্তিটা যা বলবে সেটাই হচ্ছে আল্লাহর কথা। দেখুন, এই ব্যক্তি তো অনেক কিছুই বলেছে। যেমন সে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিয়েছেন যে আপনি কেন হালালকে হারাম করলেন আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিটার মাধ্যমে তার বাণী প্রকাশ করেছেন, সেই ব্যক্তিটাকে এই অধিকার দেয় নাই যে সে হালালকে হারাম করে দিবে। আল্লাহ যা হালাল করেছেন, অর্থাৎ তার কথা, তার ব্যক্তিগত কথা, সেটা রাসূল নয়, সেটা রাসূল নয়, সেটি হচ্ছে তার সেই মুহাম্মদের কথা, সেই ঈসার কথা, কিন্তু রাসূলের কথা নয়। তো ঈসা কিন্তু পরিপূর্ণটাই হচ্ছে রাসূল। দেখুন, ঈসাকে রাসূল করা হয়েছে কখন? যখন সে জন্মগ্রহণ করেছে। সূরা মরিয়মের 33 পড়ে দেখবেন, সে বলছে এইভাবে যে আমার জন্য শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি। আবার ইয়াহিয়াও এই কথাই বলেছে, সে যখন জন্মগ্রহণ করেছে তখন তার জন্য শান্তি, অর্থাৎ তাদেরকে একেবারে জন্মগতভাবেই আল্লাহর বাণী দিয়ে পাঠানো হয়েছে। আবার মুহাম্মদ বলছে সূরা ইউনূসের 16 নম্বর আয়াতে, আমি তোমাদেরকে এই কথাগুলি বলতাম না যদি আল্লাহ না চাইতেন। এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি বুঝো না? তার মানে মুহাম্মদ রাসূলের কাছে যখন রিসালাত আসলো, আল্লাহর বাণী আসলো, সেটা অনেক পরে আসছে, একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে। তো তাহলে বোঝা গেছে যে রাসূল হয়েছে যখন আল্লাহ তার রাসূল তাকে করেছে, অর্থাৎ তার মধ্যে যখন তার বাণী প্রেরণ করেছে, সেই বাণীগুলি সে তার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে আসলে ব্যক্তিকে পাত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, আল্লাহর বাণীর পাত্র।
যেমন আমরা এখন এই কিতাবটাকে, কোরআনটাকে আল্লাহর বাণীর পাত্র হিসেবে নিয়েছি এবং এই কিতাব থেকে আমরা সেই বাণীগুলি নিচ্ছি এবং পড়ছি, তেলাওয়াত করছি। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫-এ বলেছেন যে ৪৫-এ বলেছেন, আপনি তেলাওয়াত করুন যা আপনার প্রতি কিতাব থেকে প্রত্যাদেশ করা হয়, অর্থাৎ নাজিল করা হয়। কিতাব থেকে যা আপনার প্রতি নাজিল করা হয়। তাহলে আমরা এখন এই বাণী, আল্লাহর বাণী, আল্লাহর ওহী, আল্লাহর বিধান আমাদের প্রতি নাজিল করা হচ্ছে। আমাদের প্রতি যা নাজিল হচ্ছে সেটা কিতাব থেকে, কোনো ব্যক্তি থেকে নয়। এখন আর যখন মুহাম্মদের কাছে এই বাণী রাখা হয়েছিল, তখন নেওয়া হয়েছিল সেই মুহাম্মদের কাছ থেকে এই বাণী, অর্থাৎ আল্লাহর বাণী নেওয়া হয়েছিল সেই ব্যক্তিটার কাছ থেকে, যাকে তিনি পাত্র হিসেবে ব্যবহার করেছেন, আল্লাহর বাণীকে প্রকাশ করার মাধ্যম হিসেবে, পাত্র হিসেবে, মাধ্যম হিসেবে যাকে করা হয়েছিল, তার কাছ থেকে নেওয়া হয়েছিল। তো এই রাসূলকে যারা, সেই ব্যক্তিটাকে যারা তার যাবতীয় সমস্ত বিষয়গুলিকে তাদের মনমতো করে, অনুমান করে, ধারণা করে গ্রহণ করতেছে, করুক, এটা তাদের কর্মের এবং তাদের কর্মের ফল তারা ভোগ করবে। তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না, তোমাদের দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য, যার যার কর্ম তার তার জন্য। দেখুন, রাসূলকে কিভাবে মেনে চলবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। কোরআন অনুযায়ী মানবে নাকি অন্য কোনো পুস্তক অনুযায়ী মানবে? আল্লাহর বাণী সে কোথায় থেকে নিবে? সে কি কোরআন থেকে নিবে নাকি অন্য কোনো কিতাব থেকে নিবে? আল্লাহর বাণী অর্থাৎ রাসূল সে কোথায় থেকে নিবে? সে কি কোরআন থেকে নিবে নাকি অন্য কারো পুস্তক থেকে নেবে, যা অন্য কেউ লিখেছে? যেমন বুখারী সাহেব লিখেছে, মুসলিম সাহেব লিখেছে, তিরমিজি সাহেব লিখেছে এবং বাইবেলে লিখেছে এবং অন্যান্য কিতাবে যারা রাসূলের কথা লিখেছে, তারা সেগুলিকে রাসূলের কথা হিসাবে নেবে নাকি কোরআন থেকে রাসূলের কথা নেবে? রাসূলের কথা মানেই হচ্ছে আল্লাহর কথা। সে নিজে থেকে কোনো কথা বলেন নাই, তার প্রতি যা ওহী করা হয়েছে, তাকে যা বলতে বলা হয়েছে, তিনি শুধু তাই বলেছেন। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। রাসূলের আনুগত্য অর্থাৎ রাসূলের কথা মেনে চলা, অর্থাৎ আল্লাহর কথা মেনে চলা মানেই আল্লাহকে মেনে চলা। যারা রাসূল মেনে চললো, যারা রাসূলকে মেনে চললো, তারা আল্লাহকে মেনে চললো। তো আল্লাহকে মেনে চলা মানেই হচ্ছে কোরআনকে মেনে চলা। আল্লাহকে মেনে চলা হচ্ছে ওই ব্যক্তিটার কথা মেনে চলা যে ব্যক্তিটার কথাগুলি হচ্ছে আল্লাহর কথা, অর্থাৎ যাকে আল্লাহ রাসূল করেছেন, রাসূল হিসাবে যাকে দায়িত্ব, রাসূল প্রচারের অর্থাৎ আল্লাহর বাণীর প্রচারক যাকে করা হয়েছে, তার কথা মেনে চলা। তো সে তো নিজে থেকে কোনো কথা বলেন নাই, তার প্রতি যা ওহী করা হয়েছে তাই বলেছে। এখন সেই ব্যক্তিটাকে যারা আলাদা করে আল্লাহ থেকে, সেই ব্যক্তির অর্থাৎ রাসূলের কথাকে, রাসূলকে যারা আল্লাহ থেকে আলাদা করে, তারা তো সাচ্চা কাফের। রাসূলের কথা মানে হচ্ছে আল্লাহর কথা। তো এখানে আমরা এই কথাগুলি বলছি এই কারণে যে আমরা তো কোরআন মেনে কথাগুলি বলছি, আর যারা কোরআন মেনে কথা বলছে না, তাদের সাথে আমাদের কোনো জোর জবরদস্তি নাই যে কেন বলবা আমাদের রাসূলের নামে, অর্থাৎ আল্লাহর কথাকে তোমরা কেন বিকৃতি করবা, সেটা তারা করতেই পারে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেটি হচ্ছে তারা অপরাধ কাজ করতে পারবে না, মন্দ কাজ করতে পারবে না। এটা যেই হোক সে ইহুদি, খ্রিস্টান, নাসারা বা অন্য ধর্মাবলম্বী
মুসলিম যাই হোক, কেউ অপরাধ করতে পারবে না। অর্থাৎ কেউ সালাত ভঙ্গ করতে পারবে না, সালাত নষ্ট করতে পারবে না, অর্থাৎ সালাত কায়েম করা থেকে বিরত থাকতে পারবে না, সে মন্দ কাজ করতে পারবে না। সালাত মানেই হচ্ছে ভালো কাজ, সৎকর্ম, এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দিয়ে তিনি সৎকর্ম করান, ভালো কাজ করান, এবং এই ভালো কাজ এটাও যে যারা মন্দ কাজ করবে তাদেরকে প্রতিহত করা, এটাও একটা ভালো কাজ। এগুলি করতেই থাকবে ইমানদার মুমিন ব্যক্তিরা। এটা আল্লাহর বিধান, অর্থাৎ সৃষ্টি যার আইন চলবে তার বিধান অনুযায়ী, তার আইন অনুযায়ী দেশ চলবে এবং রাষ্ট্র চলবে এবং তার সৃষ্টি জগৎ চলবে। এতে করে কারো কোনো অধিকার নেই যে তারা সেগুলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ভালো কাজ করতে বলেছেন, মন্দ কাজ বন্ধ করতে বলেছেন। আমি যাদেরকে ক্ষমতা দেই তাদের দায়িত্ব হচ্ছে তারা সালাত কায়েম করবে, অর্থাৎ ভালো কাজ প্রতিষ্ঠিত করে রাখবে, যাকাত আদায় করবে, অর্থাৎ পরিশুদ্ধি আনবে, মানে ভালোকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং সেটার ব্যবস্থা করবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা। যাকাত আদায় করবে পরিশুদ্ধি আনার জন্য, পরিশুদ্ধ করার জন্য, আর চালু করবে ভালো কাজ, বন্ধ করবে মন্দ কাজ। সূরা হজ্জের 41 নম্বর আয়াত। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে সালাত মানেই হচ্ছে ভালো কাজ, সালাত মানেই হচ্ছে ভালো কাজ। দেখুন সূরা তওবার 5-এ এই কথাটাই বলা হয়েছে, যারা সালাত কায়েম করবে না, যাকাত আদায় করবে না, যারা তওবা করবে না, তাদেরকে হত্যা করো, বন্দী করো, অবরুদ্ধ করো যেখানে পাবে। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে ছেড়ে দাও। সালাত মানেই হচ্ছে ভালো কাজ, করতেই হবে। সালাতের বিপরীত হচ্ছে ফাসাদ। ফাসাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সূরা মায়দার 33 নম্বর আয়াত। ফাসাদ অর্থাৎ মৃত্যুদণ্ডের অপরাধ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, অর্থাৎ অন্যায়ভাবে হত্যা করলে, অর্থাৎ অপরাধ ছাড়া, মৃত্যুর দণ্ডের অপরাধ ছাড়া, হত্যার অপরাধ ছাড়া কাউকে হত্যা করলে, এটি হচ্ছে একটা ফাসাদ। যারা এ ধরনের ফাসাদ সৃষ্টি করে, বিধানের নামে, আল্লাহর নামে, তার ধর্মের নামে, তার দ্বীনের নামে, এরকম বিধান অনেকে আবিষ্কার করে থাকে, তারা ফাসাদ সৃষ্টিকারী। যেমন আমি একটা উদাহরণ দেই, আমাদের দেশে অনেকেই এই আল্লাহর কোরআনের অর্থাৎ রাসূলের দোহাই দিয়ে বলে, রাসূলের দোহাই দিয়ে বলে, আল্লাহর বাণীর দোহাই দিয়ে বলে যে যারা কুফরি করলো আবার ঈমান আনলো, আবার কুফরি করলো আবার ঈমান আনলো, তাদেরকে হত্যা করতে হবে। অর্থাৎ মুরতাদের শাস্তি তারা আবিষ্কার করে, হত্যা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী অর্থাৎ রাসূল তিনি বিধান দিয়েছেন, যারা কুফরি করলো আবার ঈমান আনলো, আবার কুফরি করলো আবার ঈমান আনলো, এদের শাস্তি হচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, তাদেরকে সঠিক পথ দেখাবেন না। এই হচ্ছে তার বিধান, তার শাস্তি। তাকে সঠিক পথ দেখাবেন না, তাকে ক্ষমা করবেন না, অর্থাৎ তাকে জাহান্নামের উপযুক্ত করে রাখবেন এবং সে জাহান্নামী হয়ে থাকবে, সে জাহান্নামে যাবে। এটা হচ্ছে তার শাস্তি। সে কখনো সঠিক পথ পাবে না, সে কখনো ক্ষমা পাবে না। এই বিধানের পরিবর্তে যারা ফাসাদ সৃষ্টি করে, এই বিধানকে নষ্ট করে, তারাও ফাসাদ সৃষ্টি করে। পৃথিবীর জন্য একটা হাঙ্গামা এবং ফাসাদ সৃষ্টি, এবং তারা ফাসাদকারী, তারা ফাসাদ সৃষ্টিকারী। এবং এই ফাসাদ সৃষ্টিকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সূরা মায়দা 33। তো যে কথাগুলি যেটা আমি শুরুতেই বলেছি সেটি হচ্ছে যার যেভাবে ইচ্ছা
রাসূলকে মানুক, যেখান থেকে ইচ্ছা রাসূলকে মানুক। রাসূল অর্থাৎ আল্লাহর কথাকে, আল্লাহকে মেনে চলার নামে তারা যেভাবে চায় সেভাবে করুক। তারা কোনো ব্যক্তিকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করে, কোনো ব্যক্তি তার উপকার করবে তারা মাবুদ বানিয়ে নেয়, যে তারা আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে কত কিছুকেই বা না গ্রহণ করে। সূরা তওবার 31-এ বলেছেন তারা তো তাদের মুরব্বীদের, তাদের পণ্ডিতদের, তাদের পীরদের, এমনকি ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়ামের পুত্র ঈসাকেও মাবুদ হিসাবে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। তো তারা তাদেরকে সুপারিশকারী হিসাবে তারা গ্রহণ করে এবং তাদের ইবাদত করে এবং তাদের কথা মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে শুধু তার কথাই মেনে চলতে, অর্থাৎ রাসূলের কথা। রাসূলের কথা মানে তার বাণী, তার কথা। দেখুন, রাসূলের আনুগত্য কিভাবে করবেন, রাসূলকে কিভাবে জানবেন, রাসূলকে কিভাবে চিনবেন, সেটা আর রাসূল আপনি কোথায় থেকে নেবেন, আল্লাহর বাণী আপনি কোথায় থেকে পাবেন, রাসূল কোথা থেকে পাবেন, আল্লাহকে কোথা থেকে পাবেন, কোথা থেকে পাবেন, অর্থাৎ তার বাণী থেকে, তার কথা থেকে। তার কথা কোথায় আছে, আল্লাহর কথা কোথায় আছে? এখন আমাদের কাছে আছে কোরআনে। এই কথা তিনি মানুষের অন্তরে দিয়ে দিয়েছিলেন, সেখান থেকে কিতাবে নিয়ে এসেছেন। সেই কিতাব থেকে আমরা নিচ্ছি, আপনি তেলাওয়াত করুন, যা আপনার প্রতি কিতাব থেকে প্রত্যাদেশ করা হয়। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। সালাত কায়েম করুন, ভালো কাজ চালু করুন। নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজ থেকে দূরে রাখে, অর্থাৎ নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। আর ভালো এবং সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে সালাত, হচ্ছে আল্লাহর স্মরণ, অর্থাৎ আল্লাহকে ভয় করা, আল্লাহরকে স্মরণে রাখা। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।